2026 সালে শীতকালীন অলিম্পিক শুরু হয়েছে ইতালির মিলান ও কর্টিনায়। বিশ্বের হাজার হাজার ক্রীড়াবিদ এখন এক ছাদের নিচে, এক বিশাল আন্তর্জাতিক গ্রামের মতো পরিবেশে। এবারের অলিম্পিকে খেলার পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে এক অদ্ভুত খবর। খেলোয়াড়দের পদক নয়, বরং কন্ডম। হ্যাঁ, ঠিকই শুনেছেন। অলিম্পিক ভিলেজে 10,000 কন্ডম শেষ হয়ে গেছে, তাও মাত্র 3 দিনে। প্রশ্ন হচ্ছে, এটা কি শুধুই মজার খবর, নাকি এর পেছনে রয়েছে বড় সামাজিক বাস্তবতা? তার আগে জেনে আসি অলিম্পিক ভিলেজ আসলে কি। অলিম্পিকে অংশ নেওয়া সব দেশের ক্রীড়াবিদরা সাধারণত এক জায়গায় থাকেন, যাকে বলা হয় অলিম্পিক ভিলেজ। এই ভিলেজে থাকে থাকার ঘর, গেমস জোন, বিনোদন কেন্দ্র, খাবার এবং বিশ্রাম এলাকা। অর্থাৎ এটি এক ধরনের আন্তর্জাতিক ছাত্রাবাস, যেখানে 24 ঘন্টা বিভিন্ন দেশের তরুণ তরুণীরা একসঙ্গে সময় কাটায়। আর এখানেই শুরু হয় আরেক বাস্তবতা। 1988 সালে সিওল অলিম্পিকে প্রথমবারের মতো খেলোয়াড়দের মধ্যে বিনামূল্যে কন্ডম বিতরণ শুরু হয়। কারণ অলিম্পিক ভিলেজে প্রায় 2-3 সপ্তাহ একসঙ্গে থাকা তরুণ অ্যাথলেটদের মধ্যে সম্পর্ক তৈরি হওয়া খুব স্বাভাবিক। তাই আয়োজকরা যৌনতা আটকানো নয়, বরং নিরাপদ করার উদ্দেশ্যে বিনামূল্যে কন্ডম বিতরণ শুরু করে। অর্থাৎ যৌনরোগ প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধি। এরপর থেকে প্রায় সব অলিম্পিকেই এটি নিয়মে পরিণত হয়েছে। 2020 সালে টোকিও অলিম্পিকে এই নিয়ম ভেঙে দেওয়া হয়, কারণ তখন পুরো বিশ্বই কোভিড আতঙ্কে। খেলোয়াড়দের মধ্যে দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক ছিল, ঘনিষ্ঠতা কার্যত নিষিদ্ধ ছিল। এবার আসি মূল ঘটনায়। ইতালিতে অনুষ্ঠিত এবারের শীতকালীন অলিম্পিকে প্রায় 2,900 ক্রীড়াবিদ একসঙ্গে থাকছেন। আয়োজকরা শুরুতে বিতরণ করেছিলেন প্রায় 10,000 প্যাকেট কন্ডম। শুনতে অনেক মনে হলেও মাত্র 3 দিনেই সব কন্ডম শেষ। হ্যাঁ, পুরো স্টক খালি। কেন এমন হলো? বিশ্লেষকরা বলছেন 3টি বড় কারণ। প্রথমত, কম সরবরাহ। প্যারিসে 2024 সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে আয়োজকরা 10,500 ক্রীড়াবিদের মধ্যে 2 লক্ষের বেশি কন্ডম সরবরাহ করেছিলেন। পূর্ববর্তী কিছু গ্রীষ্মকালীন অলিম্পিকে কন্ডম বিতরণ করা হয়েছিল 3 লক্ষেরও বেশি। সে হিসেবে এবার সংখ্যা ছিল অনেক কম। দ্বিতীয়ত, ভিলেজের সামাজিক বাস্তবতা। অলিম্পিক ভিলেজে থাকে তরুণ, সুস্থ, মানসিক চাপমুক্ত এবং সাফল্যের উচ্ছ্বাসে ভরা মানুষ। মনোবিজ্ঞানীরা বলেন, প্রতিযোগিতা শেষে খেলোয়াড়দের ডোপামিন হরমোনের মাত্রা বেড়ে যায়, যা সামাজিক ও শারীরিক ঘনিষ্ঠতার প্রবণতা বাড়ায়। আর তৃতীয় কারণ, ঐতিহ্যগত সংস্কৃতি। দশকের পর দশক ধরে অলিম্পিকে এটিকে অস্বাভাবিক কিছু মনে করা হয় না, বরং এটিকে স্বাস্থ্য সচেতনতার অংশ ধরা হয়। আয়োজকেরা নতুন করে কন্ডম সরবরাহের প্রতিশ্রুতি দিলেও ক্রীড়াবিদেরা বিষয়টি নিয়ে অভিযোগ করতে শুরু করেছেন বলে খবর। নতুন প্যাকেট কবে বিতরণ করা হবে তা নিয়েও নাকি এখনো পর্যন্ত কিছু জানায়নি আয়োজকরা। অলিম্পিক ভিলেজগুলিতে খেলোয়াড়দের মধ্যে বিনামূল্যে কন্ডম বিতরণ দীর্ঘদিন ধরে চলা একটি নিয়মে পরিণত হওয়ায় এই ঘাটতি বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করেছে।